ফ্রাইড রাইস বানাবো। এটা ঘি দিয়েছি, ঘি আর সাদা তেল মিলিয়ে আমি ওই গাজর বিনস যেগুলো আমি কেটে রেখেছি সবজিগুলো সেগুলো ভেজে নেব। তা গাজর দিয়ে দিলাম, আমি গাজরটাকে একটু ভাজবো। এটা দিয়েছি, গাজরটাকে লবণ দিলাম, গাজরটাকে একদম ভালো করে ভেজে নেব। এগুলোর মধ্যে একটু ঘিয়ের গন্ধ থাকলে ভালো লাগে। গাজর ভাজা হয়ে গেছে, বিনস দিলাম, বিনসটাকে ভালো করে ভেজে নেব। নুন দিলাম, নুন দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। একটু ফুলকপিও দেবো আজকে, ফুলকপি মটরশুঁটি কটাও দিয়ে দিয়েছিলাম, যখন ভাজা হয়ে যাবে। বিনস আর মটরশুঁটিটা ভেজে তুলে নেব, নিয়ে এবার ফুলকপিটা ভাজবো। এটা ভালো করে ভেজে তুলে নেব, নিয়ে ফুলকপিটা ভাজবো। ভাজা হয়ে গেছে, আমি ভাজাগুলো এবার তুলে রাখছি, এই পাশেই রেখে দিচ্ছি। ভাজার সময় ভিডিও করতে ভুলে গেছি। ফুলকপিগুলো ভালো করে ভেজে নিচ্ছি, দিয়ে দিলাম, ভালো করে ভেজে নিচ্ছি। ভাতটা হচ্ছে, ভাতের মধ্যে নুন দেওয়া হয়ে রয়েছে, একটু তেল দেবো, একটু সাদা তেল দেবো, দিয়ে ভাতটাকে একটু পরে নামাবো। এখনো আর একটু হবে, একটুখানি হলেই নামিয়ে নেবো, আর একটু হলেই নামিয়ে নেবো, 60% করে নামিয়ে নেবো। আর এদিকে আমার ফুলকপিটাও ভাজা হচ্ছে, দুটো জায়গায় করে করতে হবে, নাহলে হবে না। ভাতটা দিয়ে দিয়েছি, এবার ফ্যানটা ঝরা হয়ে গেলে আমি থালায় করে ভাতটাকে ইয়ে করে নেবো, মেলে নেব। তেল দিলাম, ঘি দিলাম 1 চামচ, আর একটু দেবো, ফোড়ন দিলাম, গরম মশলা ফোড়ন দিলাম। আসলে এলাচটা শেষ হয়ে গেছে, আমি খেয়াল করিনি, আর কাজুটাও শেষ হয়ে গেছে, সেটাও খেয়াল করিনি, মনে ছিল না বলতে। এখন বললেই মুখ করবে, বাবা সেগুলো শুয়ে পড়েছে, বলে তুমি রান্না করো, আমি একটু শুয়ে পড়েছে। এখন বললেই আমাকে মারতে ফিরে আসবে, বাবা আমি যা আছে তাই দিয়ে করছি। ভুলে গেছিলাম, যেটুকু না সেটুকুনি হয়ে যাবে, একটু কম হবে। কিশমিশটা দিয়ে দিই, কাজুটাকে নেই, কাজুটার জন্য একটু এই লাগছে, নাহলে এমনি হয়েই গেছিলো। সবজিগুলো সব দিয়ে দিলাম, দিয়ে এটাকে করে মানে ভাতগুলো দিয়ে তার মধ্যে দুটো কড়াইয়ে ভাগ করে নেব। একটা কড়াইতে এতটা হবে না, মধ্যে আমি ভাতগুলো দিয়ে দেবো, কিছুটা ভাত দিয়ে ওই কড়াইয়ে আমি তুলে নেব। এই কড়াইতে খানিকটা তুলে নেব, একটা কড়াই তো হবে না। ঘি দিয়ে দিলাম 1 চামচ করে, এখানেও ঘি দিয়েছি, গোলমরিচের গুঁড়ো দিয়েছি, আর এই চিনি দিয়ে দিচ্ছি। ওটাতে গোলমরিচের গুঁড়ো আর চিনি দিয়ে দিলাম। এবার নাড়ি এক হাতে ক্যামেরা ধরে ধরে কাজ হয় না। ফ্রাইড রাইস নামিয়ে নেবো, সুন্দর হয়েছে, সব কিছু একদম ঠিকঠাক, খেয়ে দেখলাম
সব কিছু ঠিকঠাক, খুব সুন্দর হয়েছে। আজকে রাতের খাওয়া দাওয়াতে বানালাম চিলি চিকেন আর ফ্রাইড রাইস। এতক্ষণ ধরে বানালাম।